উস্তাদ দম ফেলিবার নিয়মটা আমাদেরকে একটু বলেন। দম ফেলার নিয়ম শিখবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক, আমিন বলেন। বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিক্ষার এই 12তম সংস্থার এই বইয়ের ভিতরে হযরত মাওলানা কারি মোহাম্মদ রমজান আলী সাহেব হুজুর লিখেছেন খুব সুন্দরভাবে। আমি এটা আপনাদের পড়াচ্ছি। দম ফেলিবার 11 নিয়ম। দম ফেলিবার কয় নিয়ম? জের জবর পেশ আর দুই জের দুই পেশ পাইলে দম ফেলিবার সময় সেটাই আরজি সাকিন হইবে। দেখেন আহাদি আছে, কি আছে? আহাদি। এখন দম ফেললে কি হবে? বলেন আহাদ। আহাদ জবর থাকলে দম ফেললে কি হবে? আহাদ। পেশ থাকলে দম ফেললে কি হবে? বলেন বলেন বলেন। আহাদ। দুই জের থাকলে দম ফেললে কি হবে? দুই পেশ থাকলে দম ফেললে কি হবে? এ 5 জিনিসে দম ফেলিলে, বলেন, সে দম ফেলিলে আরজি সাকিন হইবে। আরজি সাকিন হইবে। বলেন জের জবর পেশ আর দুই জের দুই পেশ পাইলে দম ফেলিবার সময় সেটাই আরজি সাকিন হইবে। আচ্ছা বলেন দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়া এক আলিফ টানতে হয়। একে মাদে ইওয়াজ কয়। আহাদা। হ্যাঁ, তাহলে গোল চিহ্ন ওয়াকফে তাম। গোল চিহ্ন ওয়াকফে দম না ফেলে আর পড়া যাবে না। এই যে গোলতায় দম ফেলিলে গোলতা হা হয়ে আরজি সাকিন হয়ে যায়। গোলতাটা এই যে হা হয়ে যাবে, একদম হা হয়ে যাবে। আরজি সাকিন। খলিফা গোলতায় দম ফেলিলে গোলতা হা হয়ে আরজি সাকিন হয়ে যায়। মাদে আসলিতে দম ফেলিলে এক আলিফ টানতে হয়। জেরে রে বামে ইয়া সাকিন নইলে জেরটা খাড়া হয়। এ দুই ধরনের জের থাকিলে এক আলিফ টানতে হয়। এই দুই ধরনের জের থাকিলে, বলেন, এক আলিফ টানতে হয়। হ্যাঁ, আবার জেরে জবর এই না, জেরে রে বামে ইয়া সাকিন, বলেন, নইলে জেরটা খাড়া হয়। জেরে রে বামে ইয়া সাকিন জেরে রে বামে নইলে জেরটা খাড়া হয়। এ দুই ধরনের জের থাকিলে এক আলিফ টানতে হয়। পেশের বামে ওয়াও সাকিন পেশের বামে নইলে পেশটা উল্টা হয়। এ দুই ধরনের পেশ থাকিলে এক আলিফ টানতে হয়। জবরের বামে খালি আলিফ জবরের বামে নইলে জবর খাড়া হয়। এ দুই ধরনের জবর থাকিলে এক আলিফ টানতে হয়। মি মিয়া জের মি কয় আলিফ টানবো? কয় আলিফ টানবো? হ্যাঁ, তাহলে এক আলিফ টানবো। দম ফেললে এক আলিফ টানবো, দম না ফেললেও এক আলিফ।
বলেন মাদে আসলিতে দম ফেলিলে এক আলিফ টানতে হয়। মাদে আসলিতে দম ফেলিবা না ফেলি, বলেন মাদে আসলিতে দম ফেলিবা না ফেলি, কয় আলিফ টানতে হয়? মাদে আসলিকে মাদে তোবাইও বলে, মাদে তোবাই, মাদে আসলি কেমন এ বলা হয়। আমি নাম রাখছি মাদে আদম, কি নাম রাখছি? মাদে আদম আলাইহিস সালাম সর্বপ্রথম পৃথিবীতে আসছিল এবং তাকে দিয়েই সব মানুষের জন্ম এবং সব মানুষের সৃষ্টি, হ্যাঁ, পৃথিবীতে আসার মাধ্যম। তো এই মাদে আসলিটা আসল মাদ, এই দিয়ে অন্য মাদের তৈরি হয়েছে, ঠিক কিনা বলেন? মাদ মোট কতটি? মাদ মোট কয় প্রকার? হ্যাঁ হ্যাঁ, মাদ মোট 11। আর কিছু কি বলবেন? বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিক্ষা বইয়ের মধ্যে আছে মাদ মোট 18টি, মাদ মোট 18টি। বলেন বলেন, হ্যাঁ বলো, হ্যাঁ হ্যাঁ ভুল পড়ছো, তোমাকে পড়াই নাই, হুজুরে পড়ায়নি, কাচ্চামি করছে। হ্যাঁ হ্যাঁ, তো 18 প্রকার আমরা কইতে পাইলাম। আরো 2টা আছে, মাদে তামকিন, মাদে ইস্তেফহাম, আরো 20টা আছে মোট। মাদ মোট 20টা আছে। মাদ মোট কটা আছে? মাদে আসলিতে দম ফেলিবা না ফেলি এক আলিফ টানতে হয়। কোন সূরার মধ্যে আছে? আমি পড়তেছি, আমি বলেন ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। ঠিক আছে, তাহলে মাঝে আসিতে দম ফেলিবা না ফেলি এক আলিফ টানতে হয়। বলেন বলেন বলেন, দম ফেলিবা না ফেলি। আজকে দম ফেলিবার 11 নিয়ম পড়া হলো, 4 নিয়ম পড়া হলো, কয় নিয়ম? হ্যাঁ, আর রইল কয় নিয়ম? 11টার মধ্যে 4টে পড়াইছে, আর কটা আছে? হ্যাঁ, আর 7টা, হ্যাঁ বলছি 7টা, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ, আমাদের এই হামিদ সুন্নাহ সালিহা মাদ্রাসা, সাইনবোর্ড, ড্যামরা, ঢাকা, এখানে বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিক্ষার কারিয়ানা প্রশিক্ষণ শুরু হয়েছে। ছোট ছোট বাচ্চা এবং বয়স্কদের জন্য আপনাদের সবার দাওয়াত, আপনারা আসবেন। মোবাইল নাম্বার 018191879005। আমি কারি মোহাম্মদ আব্দুল মুমিন, বৈজ্ঞানিক পদ্ধতি কোরআন শিক্ষা ফাউন্ডেশনের সাবেক মহাসচিব, সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং বর্তমানে প্রচার সম্পাদক, শিক্ষক নম্বর 2 এবং এই মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করতেছি। আল্লাহ কবুল করুন, আমিন বলেন সবাই। তো সুতরাং সবাইকে দাওয়াত দিবেন এবং নিয়ে আসবেন।